হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে হাজির, ইলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে। পুজো 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 গন্ধ নিয়ে এসেছে মা দুর্গা আমাদের কাছে। আমরা ভীষণভাবে কিন্তু উৎসাহিত যে কখন কিভাবে আমরা কোন দিন কিভাবে আমরা এনজয় করবো, কিভাবে আমরা নিজেদেরকে প্রেজেন্ট করব, কিভাবে আমরা সাজবো, কি পরবো, এবং তার সঙ্গে কি আছে আমাদের চুলের সৌন্দর্য এবং রূপের সৌন্দর্য। সব কিছু নিয়েই কিন্তু একটা আমাদের সাজের অব উঠে গেছে। আর পিছিয়ে নেই মাত্র কয়েকটা দিন, হাতে গোনা কয়েকটা দিন। তাই আমি আজকে যেটা করব সেটা ভীষণ ভীষণ সবার সবার প্রত্যেকের কাছে কিন্তু ভীষণ ভালো লাগবে, কারণ ছেলে মেয়ে বোধ প্রত্যেকে চায় যে আমাদের পুজোর সাজ যেন খুব সুন্দর হয়, ড্রেসের সঙ্গে মানিয়ে যেন আমাদের স্কিনটাও কথা বলে এবং হেয়ারটাও কথা বলে। তা আমি যেটা বলছি আজকে, যে কফি আমরা জানি ভীষণ কমন ব্যাপার, কিন্তু কফি যে এতটাই ভালো উপকার দেয় আমাদের ফেসের ক্ষেত্রে, আমাদের যেমন ভেতর থেকে এনার্জি দেয়। আমরা একটা কফি যখন খুব টায়ার্ড থাকি, খুব মনে হচ্ছে ভীষণ টায়ার্ড লাগছে, কোনো যে এনার্জি পাচ্ছি না, এক কাপ কফি খেলে কিন্তু আমরা চাঙা হয়ে উঠি, তাই না? তো এখানে কফি, আমি একটু কফি সম্বন্ধে বলছি যে কফি আমাদের কত রকম ভাবে উপকার দিচ্ছে, এবং আমরা এর থেকে কি ধরনের বিউটি কেয়ারটা করতে পারবো। ফার্স্ট আমি একটা কথা বলি যে কফি হচ্ছে প্রচন্ড পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, যেটা আমাদের স্কিনের পক্ষে ভীষণ দরকার অ্যান্টিঅক্সিডেন্ট। সেটা আমরা ভরপুর পাচ্ছি কফির থেকে। এবং কফি আমাদের এক্সফলিয়েট করে, মানে হচ্ছে স্ক্রাবের কাজ করে। এক্সফলিয়েশন যত ভালো হবে তত স্কিন গ্লো করবে, তত স্কিন সুন্দর হবে এবং ফর্সা হবে। এক কথা হচ্ছে ফেয়ার হওয়া। ফেয়ার কমপ্লেকশন পেতে গেলে আমাদের কফিকে নিতেই হবে। এবং কফি দিয়ে আমরা যে সমস্ত প্যাকগুলো আমি আজকে বলবো, আমি ৩-৪টে প্যাক বলবো যেগুলো খুব ভীষণ ভীষণ ভালো লাগবে আপনাদের, এবং সহজেই তৈরি করে আপনারা লাগাতে পারবেন। প্রথমে বলি, আমি যে বললাম এক্সফলিয়েশন, কফি দিয়ে আমরা এক্সফলিয়েট করতে পারি, মানে হচ্ছে স্ক্রাবিং এর কাজ করতে পারি। কি করবেন, একটা কাচের বোলের মধ্যে ১ চামচ কফি নিলেন, ছোট চায়ের চামচের কফি নিলেন, আর ১ চামচ টক দই নিলেন, আর তার মধ্যে ২ পিঞ্চের মতো হলুদ গুঁড়ো নেবেন, আর একটু অ্যালোভেরা জেল নেবেন। এই ৪টে জিনিস খুব ভালো করে মিক্স করবেন। মিক্স করে নিয়ে তারপরে আপনারা লাগাবেন স্কিনে। লাগিয়ে নিয়ে কফির যে দানাগুলো পুরো মিশবে না, কারণ গরম জল ছাড়া কফি পুরো ব্লেন্ড হয় না। ওই দানাগুলোই আপনাদের কাজ করবে এক্সফলিয়েশনের। এটা যখন আপনারা হালকা পুরো লাগিয়ে নিয়ে ২ মিনিট রেখে দিয়ে, ২ মিনিট না রাখুন, হয়তো ১ মিনিট রাখলেও যথেষ্ট। রেখে নিয়ে এবার জল হাত দিয়ে খুব ভালো করে মাসাজ করে 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 ক্লিন করবেন। তারপরে দেখবেন আপনি ডিফারেন্সটা কতটা হয়। প্রচন্ড পরিমাণে কিন্তু এক্সফলিয়েশন হওয়ার পরেই আপনি গ্লোটা দেখতে পাবেন। তারপরে কি করতে হবে, আমাদের এক্সফলিয়েশন হয়ে গেল, নেক্সট আমরা কফি প্যাক লাগাবো। কফি প্যাক আমাদের কিন্তু ভীষণ কাজ করে, খুব ভালো কাজ করে। আমরা জানি যে বেসন, সানফ্লাওয়ার, যেটা আমাদের কিন্তু তেলটাকে, এক্সেস যে তেলটা হয় আমাদের ফেসে, সিরাম সিক্রেশন হয়, সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। তো আমরা এক্সফলিয়েশন করার পরে কিন্তু স্কিনে যে একটা একটা যখনই আমরা পোর্সগুলো খুলে দিলাম, তখন আমাদের যেমন ঘাম বেরোতে থাকে তেমন তেলও বেরোতে থাকে। তা তেল বেরোলে কি হয়, বেশি তেল বেরোলে আমাদের মুখটা ব্ল্যাকিশ হয়ে যায়। সেই জন্য আমাদের কফি প্যাক তৈরি করতে হবে। কফি প্যাক কিভাবে তৈরি করবেন, চায়ের চামচে ২ চামচ যদি কফি প্যাক নিই, বা টেবিল স্পুনে যদি ১ চামচ কফি নিই, তার সঙ্গে আমি আমি গলা টলা হাতটা সব মিলিয়ে বলছি প্যাকটার প্রপোর্শনটা। টেবিল স্পুনের ১ চামচ যদি কফি নিলাম, ২ চামচ আমরা নেব হচ্ছে বেসন। দুটো খুব ভালো করে মিক্স করব। মিক্স করে নিয়ে ২ চামচ টক দই দিয়ে দেবো ওর মধ্যে, ওই টেবিল স্পুনেরই। দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নিয়ে পুরো মুখে থেকে, গলায় থেকে, হাতে থেকে, ব্যাকে যেখানে ব্যাক ট্যানগুলো আসে আমাদের, সেখানে লাগিয়ে তারপরে আমরা ওটাকে ছেড়ে দেবো ২-৩ মিনিটের মধ্যে। একটু হাফ ড্রাই হবে, সেমি ড্রাই, নট ফুল ড্রাই। তারপরে আমরা ওটাকে ভালো করে হাত দিয়ে মাসাজ করে 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 পুরো ক্লিন করে নেবো। এবার যখন আমরা ক্লিন করছি তখন কিন্তু অলরেডি আমাদের এক্সফলিয়েশন হয়ে যাচ্ছে, প্লাস প্যাকেরও কাজ করছে। তারপরে ওই প্যাকটাকে তারপর ওটাকে করার পরেই ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে ১০ মিনিটের মতো থাকবে। ১০ মিনিটের মধ্যে ওটা কিন্তু অ্যাবজর্ব হবে, টান টান ব্যাপারটা আসবে, তখন আমরা ওটাকে রিমুভ করে নেব। ১০ থেকে ১২ মিনিট, তার বেশি রাখার দরকার পড়ে না এই প্যাকটা, কারণ যেহেতু আমরা বেসন দিচ্ছি, অটোমেটিক্যালি ওর টাইটনিং ব্যাপারটা কিন্তু খুব কুইক এসে যাবে। আর বেসন বেশিক্ষণ যদি আমরা রেখে দিই, তাহলে যদি যে ন্যাচারাল অয়েলটা একটু দরকার, কারণ আমাদের স্কিন গ্লো করতে গেলে পরে ন্যাচারাল অয়েলের ভীষণ প্রয়োজন আছে। তো ন্যাচারাল অয়েল যখন আমাদের দরকার থাকবে, তখন আমাদের কি করতে হবে, এই প্যাকটাকে আমরা ১০ মিনিট রেখে, ১০ থেকে ১২ মিনিট রাখবো, রেখে ওটাকে রিমুভ করে ফেলবো। তারপরে কি করতে হবে, টোনার লাগাতে হবে। টোনার কিন্তু ভীষণ দরকার। টোনার আমরা জানি যে পিএইচ ব্যালেন্স করে, টোনার আমাদের স্কিনকে হাইড্রেট করে। তো টোনারটাকে আমরা অবশ্যই লাগাবো। টোনার লাগিয়ে তারপরে আমরা ময়েশ্চারাইজার লাগাতে পারি, বা ডে ক্রিম লাগাতে পারি।
এটা আমরা অবশ্যই করব। আফটার প্যাক সবসময় স্কিনকে হাইড্রেট করতে হয়। আফটার প্যাক কিন্তু ময়শ্চারাইজিং ডেফিনেটলি দরকার, এটা কিন্তু কেউ ভুলবেন না, অবশ্যই করবেন। আর তার সঙ্গে অবশ্যই কফি প্যাকটা কিন্তু ভীষণ কাজ করে, এবং কফি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করছে। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের স্কিনের জন্য ভীষণ প্রয়োজন, আমরা জানি, তাই না? একটা এটা হচ্ছে 2 নম্বর প্যাক হলো। 3 নম্বর প্যাক আমি বলছি কফি দিয়ে আপনারা কি করে করবেন। কফির মধ্যে আপনারা চিনি, 1 চামচ চিনি নিচ্ছেন, তার সঙ্গে কফি নিচ্ছেন 1 চামচ, 4 চামচের, ওটা ভালো করে ডাইলুট করছেন, ড্রাই অবস্থাতে আপনারা এটাকে মিক্স করছেন, করে তারপরে রোজ ওয়াটার দিয়ে দেবেন। রোজ ওয়াটার 1 চামচ দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে পুরো মুখে লাগিয়ে রাখবেন। তারপরে ওটাকে 5 মিনিট রাখার পরে ওটাকে একটু যখন হালকা টান টান ধরবে, তখন জল হাত দিয়ে ওটাকে ম্যাসাজ করে ধুয়ে ফেলবেন। তো এটা করলেও কিন্তু ইজি ওয়ে, কারণ এগুলো বাড়িতে সকলেরই থাকে, মোটামুটি একটু চিনি আর একটু কফি দিয়ে একটু রোজ ওয়াটার দিয়ে মিক্স করে লাগানো কোনো ম্যাটারই না। কিন্তু এই যে ব্যাপারটা কেন এতটা সুন্দর মানে এফেক্টটা আসে, যেমন আমাদের ইনগ্রেডিয়েন্টস গুলো কাজ করছে, সঙ্গে কফির যে স্মেলটা সেটাও কিন্তু আমাদের ভেতর থেকে একটা আলাদা এনার্জি দিচ্ছে। আর এনার্জি দেওয়ার মানে হচ্ছে সমস্ত নার্ভস গুলো প্রচন্ড অ্যাক্টিভেট হয়ে যায়, অটোমেটিক্যালি আমাদের কিন্তু মানে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা প্যাকটা তৈরি করছি ওটা কাজও খুব ভালো করে। তো কফি প্যাক আমরা কিন্তু করে ঘরে বসে লাগাতেই পারি। পুজোর সামনে যেহেতু সপ্তাহে 3 দিন করে আমরা কফি প্যাক লাগাবো, বা অল্টারনেট ডেজও করতে হবে। থিক লেয়ার, খুব প্রচন্ড পরিমাণে অয়েলি স্কিন, প্রচন্ড স্কিনে ডাল হয়ে যায় একটুতে, প্রচন্ড পরিমাণে অয়েল সিক্রেশন হয়, তাদের জন্য বলছি তারা কিন্তু অল্টারনেট ডেজও আপনার পুজোর মধ্যে এটা মানে আর সময় বেশি নেই বলেই বলছি, অল্টারনেট ডেজও এই প্যাকটা লাগাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই ডেফিনেটলি। কিন্তু আফটার প্যাক যেটা বললাম যে টোনার এবং আপনাকে অবশ্যই ময়শ্চারাইজিং করতে হবে স্কিনকে, নাহলে কিন্তু স্কিন ড্রাই হতে থাকবে। ঠিক আছে? কিছু ব্যালেন্সিং ইনগ্রেডিয়েন্টস আছে, কিছু আবার নন ব্যালেন্সিং আছে, যেগুলো আমাদের স্কিনকে ফেয়ার করতে সাহায্য করছে। আর বেসন আমরা জানি প্রচন্ড পরিমাণে ফেয়ার করে আমাদের স্কিনকে, এবং স্কিনের যে লং টাইম একটা ফেয়ারনেস ধরে রাখা, সেটা কিন্তু বেসন করতেই পারে, খুব ভালো কাজ করে। টক দইও খুব ভালো কাজ করে, দই আমাদের কিন্তু মানে স্কিনের জন্য ভীষণ ভালো। আর ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যেটা আমাদের স্কিনকে ফেয়ার করতে বেশ সাহায্যই করবে। তো কফি দিয়ে আমরা অ্যালোভেরা জেল দিয়ে, কফি দিয়ে অ্যালোভেরা জেল দিয়ে, কফি দিয়ে আমরা দই দিয়ে, কফি দিয়ে আমরা দুধ দিয়ে, কফি দিয়ে আমরা রোজ ওয়াটার দিয়ে, সব রকম দিয়েই কিন্তু আমরা ইউজ করতে পারি। বেসিক হচ্ছে ব্যাপারটা হচ্ছে কফি ফেস প্যাক আমাদের দরকার। আর কফি ফেস প্যাক দিয়ে করার পরে দেখবেন পুজোর মধ্যে আপনার স্কিনে কত চেঞ্জ। বিশেষ করে যাদের সান ট্যান হয় প্রচন্ড পরিমাণে, ফুল ফেসে একটা ট্যানিং চলে আসে, পুরো রাতারাতি এটা হয়, তাদের জন্য বলছি। আর এই যে ফেস প্যাক আপনারা লাগাচ্ছেন, তারপরে কিন্তু ফেয়ারনেস হওয়ার পর ভুলে যাবেন না, এটাকে কিন্তু আমাদের মানে মেনটেন করতে হবে। সেটা কে করবে? সেটা সানস্ক্রিন। সানস্ক্রিন ছাড়া কিন্তু একদম রোদে বেরোবেন না, তাহলে কিন্তু যতটাই পরিশ্রম আপনি করছেন আপনার স্কিনের জন্য, ফেয়ার হওয়ার জন্য, সেটা কিন্তু আবার সে আগের পর্বে ফিরে আসবে। পূর্বাবস্থায় না আসার জন্য অবশ্যই সানস্ক্রিন লাগাবেন। সানস্ক্রিন আপনাদের স্কিন অনুযায়ী লাগাবেন, যাদের স্কিন প্রচন্ড এজিং স্কিন তাদের জন্য কিন্তু কিউকাম্বার সানস্ক্রিন, বা যাদের যাদের সানস্ক্রিন বলছি, আর আরেকটা হচ্ছে সানব্লক আছে। সানব্লক যেটা হয় সেটা ম্যাট ফিনিশ হয়, সেটা আমাদের অয়েলি স্কিনের জন্য খুব ভালো, তাদের ক্ষেত্রে কিন্তু সানব্লক লাগাতে হবে। আর লাগানোর পরে 10 মিনিট পরে আপনারা কিন্তু বাইরে বেরোবেন, আগে কিন্তু বেরোবেন না, কারণ সানস্ক্রিনের মধ্যে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস রয়েছে, জিঙ্ক অক্সাইড থাকে, সেগুলো কিন্তু অ্যাবজর্ব হতে সময় লাগে। তারপরে আপনারা বেরোলে পরে সে আর ট্যান হবে না, মনে হবে যেন সানস্ক্রিন লাগিয়ে তো ট্যান হয়ে গেছে, কেন লাগাবো, এই ব্যাপারটা হবে না, কারণ আপনার ওটাকে সেটেলড হতে সময় দিতে হবে। সেজন্য বাইরে বেরোবার 10 মিনিট আগে আপনাদেরকে সানস্ক্রিন লাগাতে হবে। আর ফেস প্যাকটা আমি প্রেফার করি সবসময় একটু সানসেটের পরে ফেস প্যাক লাগালে বেশি ভালো হয়, এটা মেনটেন হয়, তাই না, একটু ব্যালেন্স করে। আমার মনে হচ্ছে কফি ফেস প্যাকটা কিন্তু পুজোর আগে সবার কাজে লাগবে, কারণ ইজি টু ওয়ে ফেয়ারনেসের জন্য। তো এটা আপনারা করুন, ভালো থাকুন, সুন্দর করে পুজো এনজয় করুন, সুস্থ থাকুন, সুন্দর সুন্দর সাজগোজ করুন, ড্রেসের সঙ্গে মানিয়ে আমাদের সাজতে হবে, সেইভাবে আমাদের স্কিনকে গ্লো করতে হবে, তাতে এক ঝটে করে সবাই যেন আপনার দিকে তাকিয়ে থাকে, তাই না? থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রচুর পরিমাণে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর নেক্সট নোটিফিকেশন আসার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে পুজোর আগে। থ্যাংক ইউ সো মাচ।